বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেসের সিরিজ ভিডিও স্টেপ বাই স্টেপ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। আমরা অনেক কিছু আলোচনা করব আমাদের এই ওয়ার্ডপ্রেস সিরিজটাতে। যারা ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ইন্টারেস্ট, অথবা যারা নিজেদের নিশ সাইট অথবা নিউজ পোর্টাল সাইট তৈরি করতে চান, তারা আমাদের এই সিরিজটা দেখতে পারেন। সম্পূর্ণ সিরিজটি দেখলে আপনি নিজেই আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কোনো প্রকার ডেভেলপার হায়ার করার প্রয়োজন নেই। আমরা যেহেতু মার্কেটার, আমরা সবসময় আমরা চিন্তা করি হচ্ছে কিভাবে কোডিং ছাড়াই আসলে ওয়েবসাইট বিল্ড করা যায়। সো মার্কেটাররা আসলে কোডিং জানে না, আর ডেভেলপাররা কোডিং জানে। সো আমরা সবাই মার্কেটার, তো আমাদেরকে কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা আমাদের শেখা উচিত সবার। সো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট বা পেজ কিভাবে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসই আপনাকে প্রোভাইড করে এটা। সো এটা কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টা আমরা অনেকেই জানি না, সেটা আমরা শিখবো। এটা স্পেসিফিকলি কেন ব্যবহৃত হয় সেটা নিয়ে আগে একটু কথা বলি। যেমন ধরা যাক, আপনার একটা স্পেসিফিক কোনো আপনার একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপে আপনি চাচ্ছেন কোনো কন্টেন্ট শেয়ার করার জন্য, পাবলিকলি কোনো কিছু আপনি শেয়ার করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি একটা স্পেসিফিক টপিক, স্পেসিফিক একটা ইনফরমেশন আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন বা প্রোটেক্ট করে রাখবেন, সেটা আপনি একটা নির্দিষ্ট গ্রুপের কাছে শেয়ার করবেন পাসওয়ার্ড সহ। তারা যখনই পাসওয়ার্ড এন্টার করবে আপনার সেই কন্টেন্টটা দেখতে পারবে। ঠিক আছে? অথবা আপনি হয়তো প্রিমিয়াম কোনো কোর্স করাচ্ছেন, এখন আপনার লাইভ একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে অনেক আপনার ফ্রি মেম্বার রয়েছে, সেখানে কন্টেন্ট গুলো পড়ছে। এখন আপনি আপনার যেই মেম্বাররা রয়েছে, আপনার পেইড মেম্বারদের মাঝে আপনি একটা কন্টেন্ট শেয়ার করতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনি চাচ্ছেন না সেটা পাবলিকলি সবাই দেখুক। তো সেক্ষেত্রে এই ধরনের পাসওয়ার্ড প্রোটেক্ট করে কন্টেন্ট গুলো শেয়ার করা হয়। সো প্রথমে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাজ ইউজুয়ালি নতুন পোস্ট ক্রিয়েট করতে পারেন, বাট আমি অল পোস্ট থেকে আমার ওল্ড পোস্ট একটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে আপনাদের দেখাচ্ছি। এটা পেজ এবং পোস্ট দুই ক্ষেত্রেই একই সেম প্রসেস। ঠিক আছে? আপনি পেজের ক্ষেত্রে করতে গেলেও যেভাবে যে প্রসেসে কাজ করবেন, এবং আপনি যদি পোস্টের ক্ষেত্রে করতে চান তাও সেম একই প্রসেস। আমরা সচরাচর যে কোনো পোস্ট কন্টেন্ট লিখলাম, লেখার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে ভিজিবিলিটি। হ্যাঁ, ভিজিবিলিটি অপশনে পাবলিক রয়েছে, পাবলিক। হ্যাঁ, এরপর রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, এরপর রয়েছে প্রাইভেট। তো পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার আপনাকে একটা অপশন দিচ্ছে। তো আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন @1234। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। ঠিক আছে? অ্যাডমিন @1234। ঠিক আছে? পাবলিক থেকে আমাদের পোস্টটাকে আমরা কি করলাম, পাসওয়ার্ড প্রোটেক্টেড করলাম, এবং পাসওয়ার্ড কি দিলাম, অ্যাডমিন @1234। দেন আমরা কি করলাম, ওকে ক্লিক করলাম। তাইলে কি হয়ে গেল, এটা আমাদের এই কন্টেন্টটা, এই যে 5G বাস চলছে চায়না শহরগুলোতে, এই যে কন্টেন্টটা আমরা তৈরি করলাম, এটা আমাদের গ্রুপে আমরা শেয়ার করব। এই কন্টেন্টটা আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। এখন আমাদের হোম পেজে যদি আপনারা যান, ঠিক আছে, আমাদের এই কন্টেন্টটার টাইটেল আপনারা ঠিকই দেখতে পারবেন, বাট কন্টেন্টটা দেখতে পারবেন না। ঠিক আছে? আহ, আচ্ছা, দেখেন আমাদের এই কন্টেন্টের ইমেজ দেখাচ্ছে, বাট আমাদের কন্টেন্টের কোনো টেক্সট দেখাচ্ছে না। ঠিক আছে? দেয়ার ইজ নো এক্সেপ্ট বিকজ এখানে কি পাসওয়ার্ড প্রোটেক্টেড পোস্ট, এই পোস্টটা কি বলছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো আমি যদি এটা ক্লিক করি, তাহলে ডেফিনেটলি আমাকে কি করবে, পাসওয়ার্ডটা দিতে বলবে, যে হ্যাঁ তুমি যদি এই পোস্টটা যদি তুমি পড়তে চাও, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো, তুমি আমার এখানে পাসওয়ার্ড দিতে পারো। ঠিক আছে? পাসওয়ার্ড দিলে তুমি আমার এই পোস্টটা পড়তে পারবে। তো পাসওয়ার্ড তো আমি যাদের কাছে শেয়ার করবো তারাই জানবো। তো আমরা পাসওয়ার্ড কি দিয়েছিলাম, অ্যাডমিন। আমরা আবার দিচ্ছি পাসওয়ার্ডটা, অ্যাডমিন @1234। আমরা পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম, এখানে ইন্টার প্রেস করলাম। তো আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে ইন্টার প্রেস করলাম, সাথে সাথে কিন্তু আমাদের এই পোস্টটা যে লক করা যে কন্টেন্টটা ছিল, দেখেন পুরো কন্টেন্টের যে টেক্সটটা সেটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গিয়েছে, আমাদের ওপেন হয়ে গিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, যখনই আমরা কোনো কন্টেন্টকে একটা সিক্রেট পিপলের কাছে বা একটা সার্টেন পিপলের কাছে শেয়ার করতে চাইবো, তখন সেই কন্টেন্ট আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে পারবো। এবং এই সকল কন্টেন্টের আপনি যদি চান না আমি ইমেজটা ব্যবহার করবো না, আপনি এই ইমেজটা রিমুভ করে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার টাইটেলটা শো হবে, যে 5G বাস চলছে চায়না, এটা হচ্ছে আমার এই কন্টেন্টের টাইটেল ছিল। সো এটা প্রোটেক্টেড, এটার পাশে কি লেখা উঠছে, প্রোটেক্টেড। তো আমরা এটা আবার কি করে দিচ্ছি, পাবলিক করে দিচ্ছি সবার জন্য, যেহেতু এটা আমাদের সিক্রেট কোনো কন্টেন্ট না। তো আমরা আবার এডিটর যাব, এটাকে আমরা পাবলিক করে দিচ্ছি। সো আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আসলে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে কন্টেন্ট গুলো পাবলিশ করতে হয়। এটা শুধুমাত্র একটা সার্টেন গ্রুপের ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট এজ গ্রুপের জন্য, যখন আপনি কোনো কন্টেন্ট পাবলিশ করবেন, তখন আপনি এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন। অথবা আপনি এমন করতে পারেন, আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ভিতরে অনেকেই আছে যে প্রিমিয়াম কোর্স বা প্রিমিয়াম আর্টিকেল শেয়ার করছে, যেগুলো পেইড বা যেগুলো সেল করছে। তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে কন্টেন্ট গুলো সেল করতে পারেন, শুধুমাত্র পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমেই
কোনো ব্যক্তি আপনার সেই কন্টেন্টটা দেখার সে কি পাবে, অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ কিন্তু সে আপনার কন্টেন্টটা দেখতে পারবে না। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড কন্টেন্ট তৈরি করতে হয়। এটা আপনি আরো কিছু মাল্টিপল কাজে ব্যবহার করতে পারেন। সেটা কেমন? সেটা হচ্ছে কি আপনি যদি কোনো প্রিমিয়াম কোর্স তৈরি করেন, অনেকেরই দেখা যায় যে প্রিমিয়াম কোর্স তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্লাগইন কিনতে হয়, বিভিন্ন পেইড থিম কিনতে হয় সেগুলোকে অর্গানাইজ করার জন্য বা সেগুলোকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে অনেকেরই নতুন অবস্থায় বাজেট থাকে না। তো আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসের পোস্টের ভিতরে যে কোনো ভিডিও রাখতে পারেন। আমার এই কন্টেন্টের ভিতরে আমি একটা ভিডিও রেখেছি, সেই ভিডিওটা আমি শুধুমাত্র চাচ্ছি যে আমার যারা যারা আমার পেইড মেম্বার থাকবে তারাই দেখতে পারবে। সো সেক্ষেত্রে আপনি কি করলেন, আপনার কন্টেন্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলেন, এটার ভিতরে ভিডিও রাখলেন, আপনার টিউটোরিয়ালের ভিডিও, এবং এটাকে কন্টেন্টটা পাসওয়ার্ড করে দিলেন। যারা আপনার কোর্সটাতে এনরোল করলো, অর্থাৎ যারা আপনাকে পে করলো আপনার এই পুরো কোর্সটা দেখার জন্য, তাদেরকে আপনি কি করলেন, আপনার পাসওয়ার্ডটা শেয়ার করে দিলেন, এই যে আমার পাসওয়ার্ড, এখানে তুমি ভিডিওটা পাবো। তো এভাবেও কিন্তু আসলে আপনি কাজে লাগাতে পারেন আপনার যে কোনো কন্টেন্টকে। হ্যাঁ, অথবা আপনি এভাবে আপনি সেল করতে পারেন হচ্ছে ইনফোগ্রাফি সেল করতে পারেন। আপনি প্রিমিয়াম কোনো ইনফোগ্রাফি, প্রিমিয়াম কোনো সার্ভিস, প্রিমিয়াম কোনো কোর্স, হ্যাঁ, প্রিমিয়াম কোনো পিডিএফ বুক, হ্যাঁ, শেয়ার করতে পারেন কিন্তু এভাবে বিভিন্ন পিপলের কাছে। আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করলেন, বললেন যে তুমি যদি পে করো তাহলে আমি তোমাকে তো কি করে দিব, আমার ওই পেইড কন্টেন্টটা বা আমার প্রোটেক্টেড কন্টেন্টটা কি দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব। দেন তুমি কি করতে পারবা, আমার পিডিএফ বুকটা পড়তে পারবো বা ডাউনলোড করতে পারবো, অথবা আমার ভিডিওটা দেখতে পারবা, অথবা আমার যে কোর্স রয়েছে সেই কোর্সে তুমি কি করতে পারবা, এনরোল করতে পারবা। এগুলো আসলে যে কোনো অপরচুনিটি রয়েছে, আপনাকে সেটা ব্যবহার করা জানতে হবে। ঠিক আছে, আপনি অপরচুনিটিটা যদি কাজে লাগাতে পারেন, আপনার কিন্তু জিরো ইনভেস্ট নিয়ে, মানে বিনা টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, অনলাইনে নিজের ক্যারিয়ারকে দাঁড় করাতে পারবেন। সো এই পাসওয়ার্ড প্রোটেক্টেড নিয়ে অনেকে হয়তো সেভাবে হয়তো চিন্তা করেনি, বাট আমি আপনাদেরকে এই সিক্রেট বিষয়গুলো শেয়ার করলাম। যারা খুব বেশি যাদের নলেজ নাই, তারাও কিন্তু এই এই পাসওয়ার্ড প্রোটেক্টেড এই কন্টেন্টটাকে প্রোটেক্ট করে কিন্তু সে এই প্রোটেক্টেড কন্টেন্টে প্রিমিয়াম কন্টেন্ট সে সেল করতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু টাকা আয় করারও সুযোগ রয়েছে ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে। এই চমৎকার একটা ফিচার ওয়ার্ডপ্রেসের। তো যারা যারা চান যে সিক্রেট গ্রুপের কাছে বা কোনো নির্দিষ্ট সার্টেন পিপলের কাছে আপনাদের প্রোটেক্টেড কন্টেন্ট গুলো আপনি শেয়ার করুন, তো সেক্ষেত্রে এই ফিচারটা বা এই সিস্টেমটা কাজে লাগাতে পারেন, যেটার মাধ্যমে আপনি কোনো পেজ বা পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে। তো পাসওয়ার্ড গুলো মনে রাখাটা সবার জন্য ইজি। পাসওয়ার্ডটা আপনি জাস্ট শেয়ার করে দিলেন আপনার গ্রুপে, যে সবাই এই কন্টেন্টটার লিঙ্কটা আপনি শেয়ার করে দিলেন, দিয়ে বললেন যে এই পাসওয়ার্ডটা দিলেই তোমরা কি করতে পারবে, কন্টেন্টটা দেখতে পারবে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র সেই গ্রুপ মেম্বাররাই কি করছে, আপনার সেই কন্টেন্টটা পড়তে পারছে, এবং পাবলিকলি কিন্তু সেই কন্টেন্টটা কেউ আর পড়তে পারছে না। তো আশা করছি এই ফিচারটা আপনাদের সবার জন্য কাজে আসবে। যারা নতুন ব্লগার বা যারা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে বা ডিজিটাল মার্কেটার রয়েছে, আপনাদের সবার জন্য এই ফিচারটা অনেক হেল্পফুল হবে। সো নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আসবে নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।